Good morning, all of you. Today we discuss about the how to form fill up your diploma in pharmacy. Good morning, sir. West Bengal State Pharmacy Council Technical Education and Vocational Training. So we first of all go through the website of State Council. Just I start from the website, then I just you can see it. This the Google. WBSCET. This is a website of West Bengal State Council of Technical Education and Vocational Training and Skill Development. These are the actual site. Either directly you click on this site or from the Google. Here, first is the online application. Second, the examination mode, July 2000. Okay, click here to apply for the D.Pharm second year and others also. And we are basically concerned about the pharmacy profession. Okay, so just here, see your screen. You watch my screen. Okay, দেখতে পাচ্ছো? Hello. Yes, sir. Yes, sir. Okay, just you click here. Just you put your registration number. এখানে just তোমার registration নাম্বারটা পুট করবে। ওইসে তো registration নাম্বার। জাস্ট এখানে আমি একজনের রেজিস্ট্রেশন নাম্বার পুট করলাম। জাস্ট আমি রেজিস্ট্রেশন নাম্বার একজনের পুট করলাম, দেখো। হ্যাঁ স্যার, কি দেন বলছেন সার্চ। বলুন। তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা বলো। জানাও, দেখাচ্ছি তোমাকে। নেক্সট দেখো, এরকম একটা পেজ খুলবে। জাস্ট পুট ইওর রেজিস্ট্রেশন নাম্বার, then open a page and students details everything show here. If you any types problem, please inform me before the form fill up. Name of the student Somnath Pal, guardian name Madan Mohan Pal, registration number having institution name and department name pharmacy. If everything is okay, you check it carefully, then you payment mode. Just for regular student, all are the regular student in this year. তোমরা সবাই রেগুলার স্টুডেন্ট। 200 your application form fill up এর জন্য 200 rupees লাগবে এবং 200 rupees পে করতে হবে। any UPI, ICC or any type of পেমেন্ট অপশন এর হচ্ছে পেমেন্ট ক্লিয়ার। ওকে সোমনাথ? হ্যাঁ স্যার। দেখো তোমার পেমেন্টটা দেখো হয়ে গেছে। জাস্ট প্রিন্ট নিলেই বেরিয়ে যাবে, একটা পিডিএফ ফাইল আসবে অথবা প্রিন্ট। আচ্ছা স্যার, দেখো দেখতে পাবে। ওকে হ্যাঁ স্যার। এটা দেখো তোমারটা দেখাচ্ছি। প্রিন্ট অপশনে গেলে একটা পিডিএফ ফাইল ক্রিয়েট করবে। আইদার ইউ ক্যান প্রিন্ট দিস ডকুমেন্ট or you can save your device like computer or others. Okay, দেখো save as pdf। হ্যাঁ হ্যাঁ, মানে তুমি প্রিন্ট না নিলেও চলবে, অসুবিধা নেই। এই পিডিএফটাই ডাউনলোড করে রেখে দিলে হয়ে যাবে। দ্যাট উইল বি ওকে। জাস্ট ইউ সেভ, দেখো সেভ as pdf, সেভ। যেহেতু তোমার পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে, হ্যাঁ স্যার। বাকি যার হয়নি আমি তার একটা দেখাচ্ছি। ওকে, হ্যাঁ স্যার। ডেস্কটপে রেখে দিচ্ছি সোমনাথ বলে। যদি কারো সমস্যা হয় আমাকে বলবে। আগে ভালো করে কিন্তু চেক করে নেবে তোমার ইনফরমেশন যেন ঠিক থাকে। ঠিক আছে, নেক্সট ব্যাক টু হোম চলে যাচ্ছে। ওকে, এন্ড বি কেয়ারফুল। ওকে পৌঁছালি? ইওর রেজিস্ট্রেশন নাম্বার। স্যার একটু জয়েন করুন স্যার। স্যার স্যার বলবো? দাঁড়াও, হ্যাঁ জয়েনটা করে দিই। হ্যাঁ স্যার, ঠিক আছে। দেন আই রিপিট এগেন। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো, বলো। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি পেমেন্ট করলাম, আমার স্যার আপডেট হচ্ছে না। আমার পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে, নেট ব্যাংকিং করেছি কিন্তু আপডেট হচ্ছে না, মানে ওখানে পেমেন্ট একটু আধটু সময় লাগতে পারে, দেখাচ্ছি, বলে দিচ্ছি। হ্যাঁ স্যার, আমার লাস্টে 528 একটু দেখুন না। দেখছি কত আছে লাস্টে।
5 to 8 528 স্যার, ওর 528, হ্যাঁ। কি আছে? সায়ন প্রামাণিক। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি পেমেন্ট করলাম, স্ক্রিনশটও রেখেছি, পেমেন্টে সাকসেসফুল দেখাচ্ছে, কিন্তু এখানে তো কোনো স্ক্রিনশট রকম রাখতে আপডেট পারো। এখনো পেমেন্ট এখানে দেখাচ্ছে না, তো হয়তো একটু পরে এসে যাবে, দেখছি। হ্যাঁ, আচ্ছা ওখানে গিয়ে আবার হ্যাঁ দেখবে স্যার। তোমরা। আচ্ছা আচ্ছা, যদি আমার প্রবলেম হয় তাহলে কি করব যদি এটা না শো করে? আরে দাঁড়াও, এখন কি, আগে একটা ফ্রেশ আমি দেখিয়ে দিই একজনকে, ঠিক আছে? আচ্ছা স্যার, চাপ নেওয়ার দরকার ঠিক নেই, আছে। পেমেন্ট সাকসেসফুল। তুমি কিছু না পারলে ইউ ক্যান স্ক্রিনশট, টেক এ স্ক্রিনশট নিয়ে রেখে Okay. দেবে, ঠিক Okay. আছে? ওই যে সাকসেসফুল হ্যাঁ। পেমেন্ট অপশনটা গিয়ে যখন সাকসেসফুলি পেমেন্ট দেখাবে, সেটা স্ক্রিনশট রাখবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট। Just again I repeat you, just you from the Google, your Google Map, WBSCTA, the West Bengal State Council and Vocational Education and Skill Development site যাবে, then apply for the examination. Okay, now পয়সালি বলো your registration number। স্যার 553, স্যার পুরোটা বলবো? না না, স্যার লাস্ট 553 ইয়েস স্যার। your registration number farm PHARM 192000553, yes? ইয়েস হ্যাঁ স্যার। Okay, just এখানে you put and search here, okay? ওকে স্যার। ওকে, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। দেখো, পৌশালী মান্না, অরূপ কুমার মান্না, এগুলো কিন্তু স্টুডেন্ট এই যে পার্সোনাল ডিটেলসটা ভালো করে চেক করে নেবে, ভালো করে। হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে তো ভুল হতেও পারে, মেবি, ওই সেক্ষেত্রে ইনফর্ম করবে আমাকে। পৌশালী মান্না, দেখো, অরূপ কুমার মান্না, ফার্ম, রেজিস্ট্রেশন নাম্বার ক্যালকাটা ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস অ্যান্ড ফার্মাসি। I hereby declare that I have the notification of the examination of online mode circular by the council for WBSCTA 2008 also declare I shall accept all the terms and conditions of the examination. Okay, এই agree, I agree with this, এইখানে শুধু ক্লিক করবে। ওকে, ওকে স্যার। ক্লিক স্যার। করলাম। দেখো, যখনই ক্লিকটা তুলে নিয়েছিলাম আর হচ্ছে না, ক্লিক করার আগে তখন কিন্তু অন্য অপশন। এখন কি দেখাচ্ছে দেখো, যেই ক্লিক করবে সঙ্গে সঙ্গে দেখাবে নাম্বার আমাদের সেমিস্টার 2। অ্যাকচুয়ালি সেমিস্টার 2 মানে যেহেতু তোমাদের ইঞ্জিনিয়ারিং, তোমাদের ইয়ার, ওই জন্য ইয়ার ওয়াইজ একই যেভাবে রেগুলার আছে কিনা দেখে নেবে। ফিস ফর 200 রুপিস। কিন্তু তোমার মোবাইল নাম্বার এলো না কেন? রেজিস্ট্রেশন আগে কি লগ ইন করতে হতো সোমনাথ? হ্যাঁ স্যার, আগে লগ ইন করতে হয়েছিল? হ্যাঁ স্যার, ওইটা রেজিস্ট্রেশন নাম্বার, ওটা দিয়ে লগ ইন করতে হয়েছিল, তারপরে ওই ফোন হ্যাঁ, নাম্বার আর তাই ইমেল বলো। দিয়ে দিয়েছিল। তাহলে তো আবার দেখাতে হবে, কারণ এইটা এইখানে লগ ইন না করলে এই ওখানে জিনিসটা স্যার লগ ফোন ইন করলে নাম্বার এসে ইমেল যাবে। অ্যাড্রেস দিলেই ওখানে সাবমিট হ্যাঁ, বুঝতে পেরেছি। করলে চলে দাঁড়া আসবে। দাঁড়া, 1 মিনিট দেখাচ্ছি, আরেকবার দেখাচ্ছি। লগ ইন করতে হবে তো? হ্যাঁ স্যার, এমনি নরমাল, ফার্স্ট গুগল ডব্লিউ যেমন ওপেন করেছিল ওই রকমই নরমাল স্যার। পেমেন্ট অবস্থানের সময়, মানে এইখানে কি লগ ইন এইখানে করেছিলে? না, এই তো স্যার অ্যাডমিশন নিচের দিকে স্যার। না স্যার, ওখানে লগ ইন করিনি স্যার, নিচে দিকে ওই যে স্যার, ওই যে ব্লু কালারে আছে স্যার, এক্সামিনেশন ইন অনলাইন মোড। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ তো এখানে লগ ইন কোথায় করেছিলে? এইখানেই, এটাই তো? হ্যাঁ স্যার, ক্লিক টু অ্যাপ্লাই। হ্যাঁ স্যার, হুম, স্যার নরমালি ওটা ওইরকম। হ্যাঁ স্যার, না, ওখানে ওই যে রেজিস্ট্রেশন নাম্বার। না, এখানে লগ ইন তুমি বললে যে লগ ইন করেছিলে। এইভাবেই হবে স্যার, এইভাবেই হবে স্যার। স্যার কিন্তু ওখানে ওটা নেই ইমেল তো। আইডি আর নাম্বারটা এমনি দিতে হবে। স্যার ওটা এমনি দিতে হচ্ছে, ওই email ওটা আগের বারেও আচ্ছা, ঠিক দিয়েছি। আছে, দেখে, ঠিক আছে। এই দেখো, আবার একবার দেখো, নাম দেখাচ্ছে, এইখানে ক্লিক করে দেখো, এখনো পর্যন্ত নিচে দেখো ব্যাক সাইড, তুমি ব্যাকে যেতে পারো। এইখানে যেই এগ্রি হবে টার্মস এন্ড কন্ডিশন, মানে এগুলো কারেক্ট আছে কিনা দেখে নিয়ে তারপরে এগ্রি হবে। ওকে কৌশলী? হ্যাঁ স্যার। দেখো, এখন তোমার ঠিক আছে তো? এইসব দেখে না, হ্যাঁ স্যার ঠিক আছে। সবাইকে চেক, ওকে, ভালো করে দেখবে।
এরপরে শুধু এখানে দেখো কিছু দেখাচ্ছে ব্যাক অপশন, যেই এখানে এগ্রি বাটন ক্লিক করবে অমনি অপশনটা এসে যাবে, পেমেন্ট অপশন আসবে। ওকে, এবার তুমি জাস্ট এখানে তোমার মোবাইল নাম্বার বলো। স্যার 75 ও দেখি কি হয়, 75 47 47 980 980 169। 16, যেটা ভ্যালিড 169 দেখে নাও, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। দেখে নাও, ইমেল আইডি বলো তোমার, স্যার পৌশালী, স্পেলিং বলো। POUSHALI। POU Yes স্যার, SH SHALI। তারপর 2018 2018 at the rate, বেরা, না স্যার কি? বেরা জিমেল, কি বলছে? স্যার বেরা BERA। ও বেরা, হ্যাঁ স্যার তারপর at the rate এখনো আছে, স্যার হ্যাঁ gmail.com। @gmail.com। হ্যাঁ স্যার। দেখো ইমেল আইডিটা দেখে নাও একবার, দেখেছো? হ্যাঁ স্যার। তাহলে ফার্স্ট পেমেন্ট অপশন আসবে, দেন কন্ট্যাক্ট ডিটেলস, মানে তোমার নিজের যেটা নাম্বার, ভ্যালিড নাম্বার দেবে, ভ্যালিড ইমেল আইডি দিবে, দেন সাবমিট এন্ড পে ফি। ওকে, হ্যাঁ স্যার ঠিক আছে। কি হয়ে গেল, রেডি হয়ে গেছে, ঠিক আছে? দেন হ্যাঁ স্যার। এবারে পেমেন্ট করতে পারো আইদার বাই ডেবিট কার্ড অর বাই ক্রেডিট কার্ড অর নেট ব্যাংকিং অর ইউপিআই। কি করবো, পেমেন্ট করতে পারবে না তো? হ্যাঁ আমি পরে করে নিচ্ছি। পরে করে নেবে, তাহলে পরে প্রত্যেকেই এই অপশানে আমি কিন্তু আর ঢুকছি না, যদি হতো তাহলে আমি করে দেখিয়ে দিতাম পেমেন্ট কিভাবে করতে হয়, কারণ এগুলো হচ্ছে সিক্রেট ম্যাটার। ডেবিট কার্ড করলে ডেবিট কার্ড আসবে, তার নম্বর দিতে হবে, ক্রেডিট কার্ডের নম্বর দিতে হবে, নেট ব্যাংকিং এ আসতে হবে, ঠিক আছে? ইউপিআই ট্রানজাকশন করতে হবে। আই থিঙ্ক মোস্ট অফ দ্য স্টুডেন্ট বা যে জানবে সেখানে গিয়ে এটা করে নেবে, ঠিক আছে? সাবমিট দিলে দেন সাবমিট অ্যান্ড পে, তখন অটোমেটিক হয়ে যাবে। তারপরে একবার ফাইনাল একটা আসবে, যেটা দিয়ে তুমি পিডিএফটাকে ডাউনলোড করে রাখতে, প্রিন্ট অপশন আসবে, পেমেন্ট করে দিতে পারবে। এনি ডাউট হ্যাঁ আপ টু দিস? ঠিক কোনো আছে। ডাউট আছে কোনো স্টুডেন্টের? আরেকটা জিনিস ভালো করে খেয়াল করে নেবে, এই নাম্বার আর ইমেল আইডি, কারণ এইটাতেই তোমার কন্ট্যাক্ট আসবে সবকিছু, কিন্তু ভুল দিলে কিন্তু তখন আর তোমার এতে আসবে না। ধরো ডেবিট কার্ড দিলাম, সাবমিট, এবার ডেবিট কার্ড দিলে ডেবিট কার্ডের অপশন আসবে একটা, এমনি জাস্ট দেখাচ্ছি কিন্তু আসবে না, করবো না পেমেন্ট, তো এটা দিয়ে চলে যাবে, অনেক ব্যাক করাটা আওয়াজ। এনি ডাউট? আর যদি কোনো কোশ্চেন থাকে বলো। অপশন দেখো 2000, মোবাইল নাম্বার এখানে দিবে, ইমেল নাম্বার অপশনাল, পেমেন্ট অপশনাল, দিতেও পারো না দিতেও পারো, কোনো অপশন নেই। অ্যামাউন্টটা শুধু বসাতে হবে, টোটাল অ্যামাউন্ট, অ্যান্ড প্রসিড নাও, এটা ডেবিট কার্ড, ডোমেস্টিক করে এটা প্রসিড নাও করলে এগোবে, ঠিক আছে? এরপরে এটিএম কার্ডের নম্বর, সব থেকে ইউপিআই পেমেন্ট সবচেয়ে বেস্ট ইজিয়েস্ট প্রসেস। দেখো দ্য কার্ড হোল্ডার নেম, কার্ড নেম, এক্সপায়ার মান্থ, ডেট, ইয়ার সব বসাতে হবে, সিভিসি নাম্বার, দেখবে লাস্টে একটা 3 ডিজিটের নাম্বার থাকবে এটিএম কার্ডের পেছনে, 3 ডিজিট, ঠিক আছে? যার নামে কার্ডটা সেই নাম্বারটা, কার্ড নাম্বার, নেম হোল্ডার, এক্সপায়ারি মান্থ ওখানে দেখবে এটিএম কার্ডে দেওয়া থাকে, ইয়ার, এক্সপেন্স সবকিছু দেওয়া থাকবে। দেন এটা বসিয়ে জাস্ট কন্টিনিউ করবে। হ্যালো হ্যালো, করছি। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার স্যার আমি এখানে পেমেন্ট করলাম, বাট আমার স্যার পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে না কেন? কেমন পেমেন্ট করছি এটাই তো মুশকিল ব্যাপার, এটা তো আমার হাতে নেই।
স্যার আমি ইউপিআই এখন পেমেন্ট করলাম, ওইদিকে পেমেন্ট সাকসেসফুল দেখালো, পেটিএম থেকে করলাম। ও সরি স্যার, এবার দেখিয়েছে। বললাম একটু টাইম Time- লাগবে ইউপিআই পেমেন্টে তো। হ্যাঁ স্যার এবার সাকসেসফুল দেখিয়েছে। ঠিক আছে তাহলে, এনি কোশ্চেন? শুধু এইখানে দেখবে ঠিক ডিটেলস আছে কিনা, তারপরে আই এগ্রি, দেন পেমেন্ট অপশানে যাবে, সেইখানে তোমাকে পুট ইউর মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি, ভালো করে তোমার মোবাইল নাম্বারটা আর ইমেল আইডি পুট করবে, তারপরে দেন সাবমিট অ্যান্ড পে দ্য ফি। এবারে অপশান প্রচুর আছে, যে কোনো একটা মোডে তুমি পেমেন্ট করতে পারো, কাউকে দিয়েও পেমেন্ট করাতে পারো, বাড়িতে বসেও পেমেন্ট, মোবাইলেও খুলবে, অসুবিধা নেই। দেখো অপশান ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং আর ইউপিআই। তাহলে ইউপিআই পেমেন্ট করলাম, আরেকটা দেখাচ্ছি, ইউপিআই পেমেন্ট করবে কেউ, যারা ইউপিআই করা আছে সেই করতে পারবে, আদারওয়াইজ ইট ক্যান নট বি পসিবল। কি বলেছে দেখো ইউপিআই ট্রানজাকশন আইডি অপশনাল, ইউপিআই টাই স্যার ভালো ম্যান্ডেটরি, এইখানে হচ্ছে ম্যান্ডেটরি, ভেরিফাই করতে হবে। এখানে ম্যান্ডেটরি মানে ভিপিএ, কে এটার নাম কি ভিপিএ? ইউপিআই আইডি স্যার, হ্যাঁ ইউজার আইডি, ইউপিআই আইডিটা স্যার দিলেই হবে স্যার, ওটা ভেরিফাই করলে উপরে স্যার একটা নোটিফিকেশন এটার নাম চলে কি? আসে। এটা কি ভেরিফিকেশন অফ পার্সোনাল নাকি এটা কি ভিপিএ মানে কি জানো? স্যার ওটা একটা মানে নিজের একটা স্যার, ওটা কি বলবো, একটা লিংক। ও আইডি, আইডি প্রোভাইড দা মোবাইল নাম্বার ফর ট্রানজাকশন এন্ড কমিউনিকেশন। ওকে, সেটা যারা যেরকম আছে করবে। তাহলে ইউপিআই একটা অ্যানাদার অপশন থাকছে এইটা ভেরিফাই, আর ব্যাংকের হলে আলাদা অপশন, মানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। ওকে, যারা পরে এসে বলো তাড়াতাড়ি, আমার ক্লাস আছে। এটা কেন পেমেন্ট অপশানে যদি একবার, কিন্তু বি কেয়ারফুল, এটা আমি তোমার এমনি করছি তাই প্রবলেম হচ্ছে না, কিন্তু বি কেয়ারফুল ইন কেস অফ পেমেন্টে যখন ঢুকবে, কিন্তু কোনো মতেই কিন্তু নেটওয়ার্ক যেন স্লো না থাকে, মানে নেটওয়ার্ক যেন ঠিকঠাক থাকে, সেই অবস্থায় কিন্তু পেমেন্ট অপশান করবে, দেখে নেবে। আর ব্যাক করবে না, কিন্তু পেমেন্ট চলাকালীন কোনো সময় ব্যাক করবে না যতক্ষণ সাকসেসফুল তোমাকে দেখাচ্ছে। ওকে, দেখি আরেকবার কি প্রবলেম হয়ে গেছে। প্রথম থেকে বলুন না। হ্যাঁ হ্যালো স্যার, একটু প্রথম থেকে বলুন না, আমি লেটে জয়েন করেছি। প্রথম লেটে জয়েন করেছো? লেটে তোকে জয়েন করতে কে বলেছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যালো, এখানে যদি কোনো বি ফার্মের স্টুডেন্ট থাকে একটু লেফট করে যাও। হ্যালো হ্যালো, যদি কেউ বি ফার্মের স্টুডেন্ট থাকে, তোমাকে আরেকবার আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। ও, দেখো অনুশ্রী, জাস্ট গুগলে যাবে, WBSCT সাইটে যাবে, যেখানে কাউন্সিলিং, দেন স্টেট কাউন্সিল ওয়েবসাইট, হ্যালো পিয়ালি, হ্যালো পিয়ালি, ওকে। তারপর নিচের দিকে নামবে, দেখবে ফার্স্ট অপশনের পরে দেখো এক্সামিনেশন ইন অনলাইন মোড জুলাই 2021, জাস্ট ক্লিক ফর অ্যাপ্লাই, পুট ইউর রেজিস্ট্রেশন নাম্বার। সাপোজ রেজিস্ট্রেশন নাম্বার একটা আমার কাছে আছে, দেখো তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা পুট করবে, দেন সার্চ। এটা পৌশালী মান্না, সেরকম অনুশ্রীর হলে অনুশ্রীর বেরোবে। ওকে হ্যাঁ স্যার। অনুশ্রী, বুঝতে পেরেছো?
নেক্সট দেখো, হ্যাঁ স্যার। নেক্সট এখানে এগ্রি বাটন একটা জাস্ট আছে, এইসব আমরা পড়ে নিয়েছি, তুমি শুধু জাস্ট এখানে এগ্রি বাটনে ক্লিক করবে। ওকে, দেখো অপশনটা খুলে যাবে। ওকে স্যার। ওকে, এইখানে কিন্তু ব্ল্যাঙ্ক দেখাবে, এখানে জাস্ট কিছুই থাকবে না, কিন্তু পুট করতে হবে তোমাকে, মানে শুধু মোবাইল নাম্বার আর ইমেল আইডি পুট করবে, দেন সাবমিট অপশনে যাবে। ভেরি সিম্পল স্টেপ, অনলি 2 to 3 স্টেপস। দেন পেমেন্ট অপশনে দেখো চলে আসছে, 200 রুপিস পেমেন্ট করতে হবে, আইদার ডেবিট কার্ড, আইদার ক্রেডিট কার্ড, আইদার নেট ব্যাংকিং অর ইউপিআই। ওকে, যে কোনো যেটা পসিবল হবে, কিন্তু কেয়ারফুলি সেটা তুমি করবে, এবং সেই সময় শুধু একটাই জিনিস খেয়াল রাখবে যে কোনো রকম যাতে নেট, মানে নেটটা তো তোমার হাতে নেই, কিন্তু যখন নেট ঠিক আছে সেরকম, এবং কোনো রকম ব্যাক মানে এই দিকের অপশানে যাবে না কখনোই, যদি করো এটা করতে পারো, কিন্তু কখনোই ব্যাক অপশানে যাবে না, তাহলে কিন্তু পেমেন্ট ফেল হয়ে যাবে, হয়তো টাকা কেটে নেবে কিন্তু পেমেন্ট হবে না। তারপরে যখন সাকসেসফুল পেমেন্ট দেখাবে তখন একটা পিডিএফ ফাইল হবে, ধরো আমি আবার আরেকজনে দেখিয়ে দিচ্ছি এরকম কিভাবে তারপরে সেভ করবে, এটা মনে হয় আসবে না। ধরো সোমনাথ পালের আমি দেখাচ্ছি, ও পেমেন্ট করে দিয়েছে অলরেডি। স্যার কারোর প্রবলেম হলে বলে দেবো আমি। ঠিক আছে, এটা সত্যি তো, মানে ভেরি সিম্পল, মানে 3টে স্টেপ, জাস্ট এগ্রি। আর আমার ক্লাসের টাইম হয়ে গেছে। শুধু একটাই জিনিস পুট করতে হবে, মোবাইল নাম্বার আর ইমেল আইডি, ভ্যালিড ইমেল আইডি। ওই কি দেখাচ্ছে, এটা আবার পেমেন্ট দেখাচ্ছে কেন, ওটা কার খুলে গেছে, ওটা অন্য সহায়ক প্রামাণিক। এটা অন্য লোক। আচ্ছা, আরো একজনের মনে হয় 512। অনুশ্রী বলো তোমার এ কত বলো তো, হ্যালো অনুশ্রী, 517। দেখো 517 দিয়ে দেখাচ্ছি লাস্ট, সার্চ অপশনে গেলে অনুশ্রী সুরাই, বাবার নাম, গার্ডিয়ান রেজিস্ট্রেশন নাম্বার, ক্যালকাটা ফার্মাসি। ওকে, দেখতে পাচ্ছ হ্যাঁ স্যার। এখানে শুধু এগ্রি বাটন ক্লিক করলে পেমেন্ট অপশন আসবে, 200 রুপিস আর ডিটেলস, এইখানে পুট ইউর মোবাইল নাম্বার, তোমার মোবাইল নাম্বার পুট করবে আর ইমেল আইডি। ওকে, হ্যাঁ মোবাইল নাম্বার ইমেল আইডি পুট করলে এখানে সাবমিট অপশন আসবে। মোবাইল নাম্বার কত তাড়াতাড়ি বল, না আমার টাইম নেই। ঠিক আছে, দেখো করে দেখো, যদি প্রবলেম হয় আর একটু পরে হয়তো আসবে, এখন তো সবাই করছে। ঠিক আছে, আচ্ছা। থ্যাংক ইউ। আর সবাই বুঝতে পেরেছি আশা করি। ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে লিভ করে যাচ্ছি আমি, কারণ আমার ক্লাস আছে এখনই। থ্যাংক ইউ স্যার। ক্লাস, ওকে, যদি প্রবলেম হয় পরে আমাকে বলো। ওকে স্যার। ঠিক আছে, তোমরা লিভ করে যাও একই জায়গায়, এখানে অন্য ওই সেকেন্ড ইয়ারের ক্লাস নেবো আমি। ঠিক আছে, লিভ করে অল অফ ইউ লিভ। ঠিক আছে।